ক্লাস 9 জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতি আমরা শুরু করেছি। ক্লাস নাম্বার আজকে রয়েছে 3। এর আগে জীবন বিজ্ঞান থেকে দুটো ক্লাস হয়ে গেছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখছি, অর্থাৎ চ্যাপ্টার বাই চ্যাপ্টার। দেখো, প্রশ্নের মান 1 এবং 2। এর আগের দিন ভিডিও যারা দেখেছো তারা জানো। ঠিক আছে, এর আগের দিন আমি 4টা প্রশ্ন তোমাদের দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে প্রশ্ন নাম্বার দেখবো হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলছে জীবনচক্র কাকে বলে? জীবের জীবনে বিভিন্ন দশাগুলি পর্যায়ক্রমে ঘটতে থাকলে তাদের একত্রে জীবের জীবনচক্র বলা হয়। যেমন ব্যাঙের জীবনচক্র, মৎস্যের জীবনচক্র। একটা কথা মনে রাখবে যে এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে রয়েছে। ঠিক আছে, তো সুতরাং এগুলো নোট করে পড়তে থাকবে। 6 নম্বর প্রশ্নটি বলছে কোয়াসার ভেট কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নেই ইম্পর্টেন্ট রয়েছে, এই কথাটা মাথায় রাখবে। এবং বিভিন্ন স্কুলে এইসব প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বছরে চাওয়া হয়েছে। ঠিক আছে, তা কিন্তু ঘেটেই আমি তোমাদের নোট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুতরাং এগুলো ভালো করে পড়বে, এখান থেকে তুমি পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। আচ্ছা, কোয়াসার ভেট কি? সমুদ্রের উত্তপ্ত জলে শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড প্রভৃতির জৈব যৌগের সমন্বয়ে গঠিত বিভাজনের সক্ষম কোলয়েড জাতীয় কণাকে কোয়াসার ভেট বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। এবং এর সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা পড়ে নেবে যে কোয়াসার ভেটের গুরুত্ব লেখো। কোয়াসার ভেট কি এবং কোয়াসার ভেটের গুরুত্ব লেখো। কোয়াসার ভেট অণুতে জীবের দ্রাব্য অণুগুলিকে একত্রিত করে এবং আকারে বৃদ্ধি পায়, ক্ষুদ্র অণু থেকে বৃহৎ অণুতে সংশ্লেষ করতে সক্ষম। এটা হলো কোয়াসার ভেটের গুরুত্ব। চলো 8 নম্বর প্রশ্নটি আমরা দেখব। তপ্ত লঘু স্যুপ বা হট ডাইলুট স্যুপ কি বা বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার কিন্তু পরীক্ষা আসছে বিভিন্ন স্কুলে। ঠিক আছে, দেখব জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জৈব অণুতে পরিণত হয় এবং সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডিন এই ক্ষুদ্র জৈব অণুগুলির সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমহারকে তপ্ত লঘু স্যুপ বলেছেন বা হট ডাইলুট স্যুপ বলেছেন। প্রশ্ন নম্বর দেখব হচ্ছে 9। প্রোটোসেল বা প্রাথমিক কোষ কি? কোয়াসার ভেট বা মাইক্রোস্ফিয়ার, মনে রাখবে কোয়াসার ভেট বা মাইক্রোস্ফিয়ার কথাটা কিন্তু এক। ঠিক আছে, কোয়াসার ভেট বা মাইক্রোস্ফিয়ারের ভেতর নগ্ন জিন প্রবেশ করে যে আদি কোষীয় সংগঠন তৈরি করে বা তৈরি করা হয় তাকে প্রাথমিক কোষ বলা হয় বা প্রাথমিক সেল বলা হয়। প্রশ্ন নাম্বার দেখব হচ্ছে 10 নম্বর প্রশ্ন। জৈব যৌগের উৎপত্তির ধাপগুলি কি কি রয়েছে তা লেখো। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, জৈব যৌগের যে উৎপত্তি ধাপ সেটা 4টি ধাপ রয়েছে। সরল জৈব যৌগের উৎপত্তি, জটিল জৈব যৌগের উৎপত্তি, কোয়াসার ভাটের উৎপত্তি এবং নগ্ন জিনের উৎপত্তি। প্রশ্ন নম্বর দেখব হচ্ছে 11। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি কি? দেখো, জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসের নিয়ম এবং বিধি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো, অর্থাৎ এই অবধি তোমাদের আমি নোটগুলো দিলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা এরকমভাবেই বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তুমি যদি নতুন ভিউয়ার হয়ে থাকে এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবে না।